আসসালামু আলাইকুম। আমি শাহিনুর আক্তার সেন বলছি ভিএস ইমিগ্রেশন থেকে। আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আমরা ভিডিওটা করছি। অনেকেই এখন আহ, আসলে অনেক বেশি কনফিউশনটা এই নিয়ে কেউ কেউ ভাবছেন যে উম, যেহেতু সেনজেনভুক্ত অনেকগুলো কান্ট্রির ভিসা এখন বাংলাদেশ থেকে নেওয়া যায়, অবশ্যই ভিজিট ভিসার কথা বলছি। সো সেই ক্ষেত্রে আসলে কোন দেশের জন্য অ্যাপ্লাই করলে বেটার হয়? সুইডেন, বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ড, স্লোভেনিয়া, লাটভিয়া, লুক্সেমবার্গ, স্পেন, ফ্রান্সও আছে, পর্তুগালও আছে। সবগুলোই কিন্তু ভিজিট ভিসা এখন বাংলাদেশ থেকে নেওয়া যায়। তাহলে সেক্ষেত্রে এখন আমাদের অনেকেরই মনের মধ্যে প্রশ্ন হচ্ছে আমরা কোনটা আসলে অ্যাপ্লাই করবো, কোনটার জন্য? কারণ সবই তো সেনজেনের যেটাই অ্যাপ্লাই করি না কেন, সেনজেন ভিজিট ভিসা পাওয়া মানে তো হচ্ছে আমি বাকিগুলো তো আমি ভ্রমণ করতে পারবো। ফাইন। আজকে আপনাদের সেই প্রশ্নের এবং সেই কনফিউশন দূর করার জন্যই আমি বলছি, এই ভিডিওতে কথাটা বলছি। ধরেন আপনার হচ্ছে প্রোফাইলটা এমন যে আপনি একদমই ফ্রেশ একটা পাসপোর্ট, আপনি এর আগে কোথাও ভ্রমণ করেননি, আপনার ফাইন্যান্সিয়াল যে পেপারস গুলো আছে এগুলি খুব স্ট্রং আছে, আপনার ব্যাংক ব্যালেন্স খুব ভালো পরিমাণ আছে, আপনার জবের যদি কোনো থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে জবের ডকুমেন্টস গুলো খুব স্ট্রং আছে, ব্যবসা যদি করে থাকেন ব্যবসায়িক ডকুমেন্টস স্ট্রং আছে, আপনার টিন, তারপর হচ্ছে আপনার রিটার্ন, এগুলো আপনার সব খুব ভালোভাবে আছে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অবশ্যই চেষ্টা করবেন সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে একটু নিচুর দিকে যেই সেনজেনভুক্ত দেশগুলো আছে, যেমন লাটভিয়া আছে, আপনার স্লোভেনিয়া আছে, এইগুলিতে তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন। কারণ এরা আসলে পর্যটন শিল্পে চাচ্ছে যে আরো বেশি পরিমাণ মানুষ আসুক, ওদের কন্ট্রিবিউশন হোক ফাইন্যান্সে ওদের। তো সেই ক্ষেত্রে এটা আপনার একটা ভালো আইডিয়া হতে পারে যে আপনি সেক্ষেত্রে খুব উঁচু মানের সেনজেনভুক্ত দেশগুলোতে না গিয়ে ইউরোপের মধ্যে যেগুলো একটু নিম্নমানের আছে সেগুলোতে যান। লাটভিয়ার খরচও যেমন কম আছে, তেমনি আপনার সবকিছুর দিক থেকে ওদের আর্নিংটাও অনেক বেশি না, আবার লিভিং কস্টটাও খুব বেশি না। তো সব মিলে আপনার অ্যাডজাস্ট হবে। এবার আসি, যদি ধরেন আপনার ফাইলটা খুবই স্ট্রং, আপনি কয়েকটা দেশ অলরেডি ভ্রমণ করছেন, অ্যাটলিস্ট 4-5টা দেশ আপনি অলরেডি ভ্রমণ করেছেন, তারপরে আপনার ম্যারেজ সার্টিফিকেট, আপনার নিজের বার্থ সার্টিফিকেট, এগুলো মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স কর্তৃক অ্যাটাস্টেশনটা আসলে আপনি যে কোনো সময় করে নিতে পারেন। তারপরে যদি আপনার অ্যাটাস্টেড করা থাকে, তারপরে আপনার ব্যাংক স্টেটমেন্ট খুবই স্ট্রং থাকে, আপনি ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্ট্রং, আপনার কান্ট্রিটা এটা খুব স্ট্রংলি আপনি দেখাতে পারবেন, তাহলে আমি বলবো সেক্ষেত্রে আপনি স্পেনে করেন। স্পেনে করলে এখন হওয়ার চান্সও যেমন বেশি আছে, তেমনি হচ্ছে আবার স্পেনে আপনি গিয়ে কিন্তু থেকে যেতে পারবেন। তো এই সুবিধাটাও আছে। সুতরাং যেহেতু আসলে আমরা বেশিরভাগ মানুষের সেনজেনে যেতেই চাই হচ্ছে পরবর্তীতে যেন আমাদের একটা ভালো ব্যবস্থা হয়। তো সেটার জন্য যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনি স্পেনে যান, সেটার জন্য আপনি প্রিপারেশন নেন। আর ব্যাংক স্টেটমেন্টটাকে আসলে কিভাবে সাজাবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও করব, কারণ অনেকে আমরা আসলে বুঝি না যে ব্যাংক স্টেটমেন্টটাকে রিলায়েবল করার উপায়টা কি। তো সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করবো ইনশাল্লাহ, ওটা কয়েকদিন পরেই আসবে। তো অন্য যদি আর কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্নগুলো করবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আপনাদের সবারই প্রশ্নের। আর তাহলে এবারে আপনাদের কনফিউশনটা আমি দূর করতে পারলাম যে কোনটাতে অ্যাপ্লাই করবেন। আপনার প্রোফাইল বুঝে আসলে আপনি অ্যাপ্লাই করবেন। সব প্রোফাইলে সব দেশে অ্যাপ্লাই করা যাবে না, তাহলে রিজেকশনের হারটাই বেশি থাকবে। ভালো থাকবেন সবাই, যারাই সেনজেনে যেতে চাচ্ছেন শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।